নমস্কার বন্ধুরা, কামাস কিচেনের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরো একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো তালের কাঠ দিয়ে লুচি, ময়দা দিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, প্রথমে একটু দিয়ে দেবো ময়াম সাদা তেলে, ভালো করে এটা ময়দার সাথে মিশিয়ে নেবো। নুন আর তেল, সামান্য একটু তেলের ময়াম দিলাম, বেশি না, শুধু তালের কাঁচটা দিয়ে মাখলে তো টান হবে। নিয়ে নিচ্ছি তালের কাঁচ, আমি আগে থেকে এটাকে ঘষে রেখে দিয়েছিলাম, আর একটু একটু করে নেবো আর মাখবো। আমি এতে কোনো জল ব্যবহার করব না, পুরো তালের কাঁচটা দিয়ে মাখতে হবে। দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টি মিষ্টি করে করবো এটা। দেখুন আমি আটাটা একটু একটু করে তালের কাঁচ দিয়ে মাখা হয়ে গেছে। আমি এভাবে একটু নরম করে সফট করে মেখেছি, তাহলে খেতে ভালো লাগে। বেশি একটু তাল কম হলে তাল তাল লাগবে না। তারপরে আমি একটু তেল দিয়ে এটা পুরো গোল পাকিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেবো। আমি একটু মোটা মোটা করে করবো লুচিটা, এরকম সাইজে। একটু ঢিলা করে মেখেছি বলে একটু তাল তাল হয়েছে। বেশি তাল কম দিয়ে মাখলে ওরা শক্ত আবার টাইট হয়ে যাবে। এইভাবে মাখতে হবে, মাখতে একটু কষ্ট হবে কিন্তু খেতে ভালো লাগে। আর উপর থেকে সব লুচিগুলো একটু তেল মাখিয়ে দিলাম, তেলের গায়ে ওর গায়ে লাগবে না। তাহলে চলুন আমি এবার লুচিগুলো ভাজবো। লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজবার জন্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লুচি। এই তো নিচে খুলে গেছে। একদম আলতো হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না। আসলে মিষ্টি দেওয়া আছে তো।
ফুলকো ফুলকো তালের লুচি। আসলে কি ঢিলা হয়েছে বলে অতটা গোল হচ্ছে না। এটা গোল হয়েছে দেখেছো? দারুণ গোল হয়েছে। লুচি লুচি ফুলকো লুচি। কত কত সফট হয়েছে, নরম হয়েছে দেখাতে পারছি না আমি। এভাবে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। এইভাবে বাড়িতে তালের লুচি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার সব লুচিগুলো বানানো হয়ে গেল একে একে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্না দেখতে। তাহলে রেসিপিটা আমার আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেল। আবার অন্যদিন দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বারবার বলা হচ্ছে। আর যারা যেসব বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।